This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখবো। নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমরাই সবার আগে সেই খবর করেছিলাম 28শে আগস্ট সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে। টিএমসিবির তরফ থেকে বলা হয়েছিল তাদের প্রতিষ্ঠা দিবসের দিন কেন পরীক্ষা। আর এবার যে খবর ব্রেক করছি আমরা, টিএমসিবির প্রতিষ্ঠা দিবসে এবার ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করছে উচ্চ শিক্ষা দপ্তর। ঠিকই শুনছেন, টিএমসিবির প্রতিষ্ঠা দিবসে এবার ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করছে উচ্চ শিক্ষা দপ্তর। ডিটেইল নেব, সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, বড় খবর, উচ্চ শিক্ষা দপ্তর কি এটা করতে পারে? দেখো, একেবারে বেনজির ঘটনা বলা চলে। তার কারণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানে একটা সমাবেশ হচ্ছে, তার জন্য পরীক্ষা দিন বদলাতে হবে। এবং সে কথা কে বলছে না, কোনো রাজনৈতিক দল বলছে না, বলছে উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই চিঠি পৌঁছেছে উপাচার্য শান্তা দত্তদের কাছে। তাকে পরিষ্কার বলা হয়েছে যে বহু আবেদন এসছে পড়ুয়াদের, তারা পরীক্ষা দিতে চান না, তাই আপনারা দিন বদলে দিন। পরীক্ষার দিন বদলানোর আবেদন উচ্চশিক্ষা দপ্তর করতেই পারে, কিন্তু সেটা কেন করছে? একটা রাজনৈতিক দলের অনুষ্ঠান যাতে ঠিক করে হয়, শাসক দল এবং সরকার কোথাও মিলেমিশে যাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন উপাচার্য শান্তাদত্ত। তিনি এখনো পরীক্ষা ওই দিন হবার পক্ষে অনড়। সিন্ডিকেটের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া। সুমন, তুমি যে কথা বলছিলে যে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে, অনেক ছাত্রছাত্রী তারা বলেছেন তাদের কাছে চিঠি এসেছে বা বার্তা এসেছে, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চায় না। ধরো আগামীকাল হঠাৎ করে আমার মনে হলো আমি পরীক্ষা দেবো না, উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দিলাম, আমার সঙ্গে তুমিও চিঠি দিলে, শুনবে উচ্চশিক্ষা দপ্তর? পড়াশোনা এইভাবে চলতে পারে? দেখো, একেবারেই নয়, একেবারে এটা বেনজির ঘটনা। এর আগে কবে কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য এরকম পরীক্ষা বাতিল করে অন্যদিন করতে হয়েছে? একেবারে ঘোষিত ভাবে, যেখানে সরকার বলছে যে শাসক দলের ছাত্র সংগঠন অনুষ্ঠান আছে, বহু আবেদন আমরা পেয়েছি, ওই দিন পরীক্ষা নেবেন না প্লিজ, এই ধরনের আবেদন উচ্চশিক্ষা দপ্তর সরাসরি হস্তক্ষেপ করছে একটা বিশ্ববিদ্যালয়ের বিষয় এবং একটা সেন্সিটিভ বিষয়, পরীক্ষার বিষয়। এটা কিন্তু বেনজির এবং শিক্ষাবিদরা অনেকেই এর কড়া সমালোচনা করছেন। সঙ্গে থাকো সুমন, এই মুহূর্তের বড় খবর, টিএমসিবির প্রতিষ্ঠা দিবসে এবার ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করছে উচ্চশিক্ষা দপ্তর। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা। সুমন যে কথা বলছিল, উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নাকি যুক্তি দেওয়া হয়েছে, অনেকেই তাদের কাছে আবেদন করেছিলেন ওই দিন পরীক্ষা না নিতে। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। জগন্নাথ, শুভজিৎ রয়েছি, নিশ্চয়ই আপনি শুনেছেন উচ্চশিক্ষা দপ্তর করতে পারে এটা, কোনো এখতিয়ার আছে এইভাবে করার? এক তো তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছে 1998 সালে। তো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ নিশ্চয়ই তারপরে তৈরি হয়েছে। তাই 28শে আগস্ট কোনোভাবেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস না, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওটা তৃণমূল চুরি করেছে। যেমন বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি করে ওরা নাম করেছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটাকে বাংলা সড়ক যোজনা বলে নাম চুরি করেছে। নাম এবং ক্রেডিট চুরি করাতে তৃণমূল কংগ্রেসের জুড়ি মেলা ভার। জন্মদিবস ও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটা চুরি করে নিয়ে এখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হয়ে গেছে আর 28শে আগস্ট। যাক, তা হলো। কিন্তু ভূভারতে কোথাও শুনেছেন এই নিয়ম যে কোন একটা রাজনৈতিক দলের কবে প্রতিষ্ঠা দিবস থাকা সংগঠনে তার জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বদলে যাবে? তো বিশ্ববিদ্যালয়কে তার মানে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে চলতে বলবে সেভাবে চলবে? এটাই তো মনোজিৎ সিনড্রোম, এটাই তো কসবা কলেজে দেখা গেছে। এই সিনড্রোমেরই তো বিরোধিতা হচ্ছে সর্বত্র। এবং তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুধু নয়, পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে দেখুন, স্নাতকোত্তর স্তরে সেন্ট্রাল অনলাইন চালু করার পরেও ছেলেপুলে ভর্তি হচ্ছে না। কোনো আস্থাই নেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপরে। এবং উচ্চশিক্ষা দপ্তর, যেখানে রাজনীতি এবং প্রশাসন এই দুয়ের মধ্যে যে ফারাক আছে সেটা আর রাখছে না। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। বসিরহাটের খোলাপোতায় টাকি রোডে দাউ দাউ করে জ্বলছে লরি। গ্যারেজে মেরামতের সময় হঠাৎ আগুন ধরে যায় লরিটিতে। চালায়ের কাজ চলছিল, সেই সময় আচমকাই স্পার্ক থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো লরিতে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে স্থানীয়রা জল ঢেলে কোনো মতো আগুন নেভানোর চেষ্টা করলে অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকল বাহিনী সেখানে পৌঁছানোর পরে।